আমি জানি যারা আইএসএফ সমর্থক রয়েছেন তারা হয়তো রেগে যেতে পারেন। আমার মনে হয় নওশাদ সিদ্দিকীর মাথা খারাপ হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি এত গরমে নওশাদ সিদ্দিকী কি করবেন উনি ভেবে পাচ্ছেন না। বিজেপি তৃণমূলকে বাদ দিয়ে বাম কংগ্রেসকে আক্রমণ করছেন উনি। আপনারা জানেন ইব্রাহিম সিদ্দিকী পীরজাদা ফুরফুরা শরীফ, ইব্রাহিম সিদ্দিকী বামেদের সাপোর্ট করছে, তার মানে দীপশিতার পাল্লা অনেকটাই ভারী। অন্যদিকে যদি আপনারা দেখেন তৃণমূলের তরফ থেকে পোস্টার লাগানো হচ্ছে কল্যাণ ব্যানার্জিকে হারাতে হবে, 1 লক্ষ ভোটে হারাতে হবে। এই যে আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই খবরটা শুনলাম। তৃণমূলের তরফ থেকেই যখন পোস্টার লাগানো হচ্ছে কল্যাণ ব্যানার্জিকে 1 লক্ষ ভোটে হারাতে হবে, তার মানে কোথাও না কোথাও তৃণমূলের একটা অংশ চাইনি যে কল্যাণ ব্যানার্জি প্রার্থী হোক। দীপশিতা সেরা প্রার্থী, অনেকবারই বলেছি, বারবার বলেছি। তবে সত্যি কথা বলতে নওশাদ সিদ্দিকীকে দেখে কষ্ট লাগে, খারাপ লাগে। হয়তো নওশাদ সিদ্দিকী এখন বুঝতে পারছে বামেদের সঙ্গে জোট করাটা উচিত ছিল। যাই হোক, তবুও যখন বাম কংগ্রেসকে আক্রমণ করছে, নওশাদ সিদ্দিকী বলছেন অধীর রঞ্জন চৌধুরীর প্রচারে দিল্লি থেকে তো কেউ এলো না, না সোনিয়া গান্ধী এলো, না প্রিয়াঙ্কা গান্ধী এলো, না রাহুল গান্ধী এলো, বা অন্য কোনো বড় নেতাকে দেখা গেল না। অ্যাকচুয়ালি ওনার কি দায় পড়েছে, নওশাদ সিদ্দিকীর কি দায় পড়েছে? কংগ্রেসের প্রচারে কংগ্রেসের বড় বড় নেতারা এলো কি এলো না, এতে নওশাদ সিদ্দিকীর কি যায় আসে? নওশাদ সিদ্দিকী নাকি এখান থেকে বোঝানোর চেষ্টা করছে এবারে আপনারা বুঝে নিন কেন দিল্লি থেকে এলো না। আরে বিজেপি তৃণমূলকে আক্রমণ না করে যখন এই নওশাদ সিদ্দিকী বাম কংগ্রেসকে নিয়ে পড়েছে, বুঝতে হয় এই নওশাদ সিদ্দিকীর খেল খতম হয়ে গিয়েছে। বাস্তব কথা, উনি যদি ডায়মন্ড হারবার থেকে দাঁড়াতেন এবং বামেদের হাত ধরতেন, নওশাদ সিদ্দিকীর ইমেজ কিন্তু বাড়তো। আজকের নওশাদ সিদ্দিকী নিজের ইমেজ নিজেই কমিয়ে দিয়েছে। আজকের দেখতে পাচ্ছেন মিডিয়ার কোনো ফুটেজ রয়েছে, মানে মিডিয়া কভার করছে ওনাকে, আর দুদিন বাদে মানে খুঁজে পাওয়া যাবে না। মিডিয়া খোঁজ খবর লাগাবে না নওশাদ সিদ্দিকী কোথায় আছেন। যাই হোক, যখন দেখি সিরিয়াসলি বাম কংগ্রেসকে প্রতি পদে পদে নওশাদ সিদ্দিকী আক্রমণ করছে তৃণমূল বিজেপিকে বুঝে, এবারে তো মানুষ বুঝে যাচ্ছে অ্যাকচুয়ালি কোন দলটা ধান্দাবাজ দল। যাই হোক, আইএসএফ এর সমর্থকরা গালাগালি দিতে পারে, তাদের ব্যাপার, বাট এদের মানতে হবে এটা জলের মতো পরিষ্কার। আজকের তৃণমূল বিজেপিকে আক্রমণ করা উচিত, তা না করে বাম কংগ্রেসকে আক্রমণ করছে। একবার ভাবুন তো, ভাবুন, আপনাদের ভাবতে হবে। যাই হোক, এইদিকে আমরা জানি ফুরফুরা শরীফে ইব্রাহিম সিদ্দিকী মোহাম্মদ সেলিমের সঙ্গে প্রায় ঘন্টাখানিক কথা বললেন, আলাপ আলোচনা চলল। স্পষ্ট পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন ইব্রাহিম সিদ্দিকী বামেদের সাপোর্ট করছে। আর অন্যদিকে যখন দেখি কল্যাণ ব্যানার্জির এগেনস্টে পোস্টার পড়ছে 1 লক্ষ ভোটে কল্যাণ ব্যানার্জি হারবে, জলের মতো পরিষ্কার শ্রীরামপুরের রেজাল্ট কি হতে চলেছে। ভালো থাকবেন।